الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال النبي صلى الله عليه وسلم: أفضل العبادات تلاوة القرآن، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم، بل صلوا على صدر الأمين مصطفى ما جاء لله رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামী একাডেমি, দেওখলা, দক্ষিণ দাসবাড়ি, ফুলবাড়িয়া, ময়মনসিংহের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা যারা এখানে একত্রিত হতে পেরেছি, নিছক এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি। আমরা কেউ নিজের শক্তি বলে এখানে আসতে পারি নাই। যদি তাই হইতো, আমরা এখানে যারা বসছি আমাদের থেকেও অনেক শক্তিশালী লোক দেওখোলা বাজারে যেয়ে দেখেন বসে আছে চা স্টলের মধ্যে, চায়ের মধ্যে সুখ টান দিতেছে আর বাউল গানের আড্ডায় মেতে আছে। চা স্টল গুলোর মধ্যে বসে বাউলের গান শুনছে আর চার মধ্যে টান দিচ্ছে। অথচ দেওখোলা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এত সুন্দর একটা আয়োজন করেছে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলতেছে। শক্তি থাকা অবস্থায় তারা এখানে আসতে পারে নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরআনের জন্য কবুল করে নাই। সুতরাং বুঝতে হবে
লাগবে, আল্লাহর দয়া লাগবে, আল্লাহর মেহেরবানি লাগবে। মুহতারাম হাজিরিন, বাড়তি কোনো কথা আমি বলি না, বাড়তি কথা জানিও না, রং ঢং এগুলো আমার জানা নাই। কাট কাট কথা দিলের কান লাগায় শুনবেন, একটা কথা ইনশাআল্লাহ ফাউল কোনো কথা হবে না। কাজেই যতটুকু সময় আমি আলোচনা করব আপনাদের পায়ে ধরে বলতেছি, মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করবেন। মনের মধ্যে, দিলের মধ্যে অনেক ব্যথা, অনেক কষ্ট, প্রকাশ করা যায় না, প্রকাশ করলেও দোষ, এমনেও দোষ অমনেও দোষ। এখন আর চিন্তা করি না, চিন্তার দিন তো 15 বছর করছি, এটা শেষ। নতুন করে চিন্তা করে আর কি হবে বলেন, ঠিক না ঠিক? নতুন করে চিন্তা করার সময় নেই। মুহতারাম হাজিরিন, এই প্রতিষ্ঠানে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়, সুতরাং কোরআনে কারীমের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা হবে। যতক্ষণ আলোচনা করব কোরআনে কারীমের গুরুত্ব এবং তাৎপর্য আপনাদেরকে বোঝানোর একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন। আপনার আমার সাথে আরো অগণিত, অসংখ্য অগণিত মাখলুক দুনিয়াতে পাঠাইছেন। শুধু আপনি আমি দুনিয়াতে আসছি তা না, আমি ডানে বামে উপরে নিচে যা দেখি সব আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করছেন। এই সমস্ত মাখলুক থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছেন, আর সমস্ত মাখলুককে আপনার আমার খেদমতের জন্য বানাইছেন। কথা বুঝতেছেন? এই শ্রেষ্ঠত্ব, এই সম্মান, এই ইজ্জত যে আল্লাহ তাআলা দিলেন, এই সম্মান এবং ইজ্জত দুনিয়া এবং আখিরাতে ধরে রাখার জন্য আমি যেন দুনিয়ার মধ্যেও ইজ্জত নিয়ে বাঁচতে পারি এবং মরার পরেও কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থায়, যখন নাকি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা উন্মোচন করে দেবেন, ওই মুহূর্তেও যেন আপনার আমার ইজ্জত ঠিক থাকে। দেখেন, আমরা আড়ালে আবদালে প্রকাশ্যে যেগুলি করি তো করি গুনাহ, যে সমস্ত গুনাহ আমরা আড়ালে করি, এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা দেখতেছেন না? এগুলি কি রেকর্ড হচ্ছে না? কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে এখন আমরা যেমন বড় বড় পর্দার মধ্যে খেলা দেখি, এরকম বড় পর্দার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমলকে ছেড়ে দিবেন। বলেন তো কি উপায় হবে? কত গুনাহ করছি, জানা অজানা, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়। এমন গুনাহ আছে যে সমস্ত গুনার খবর যদি আমার এলাকার মানুষগুলি জানে, আমাদেরকে পিটায়া এই দেশ ছাড়া করবে। আছে না এরকম? থাকতে পারে না? কাল কিয়ামতের ময়দানে সব আমল প্রকাশ করে দেবে, জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। হাত, এই যতনের হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই যতনের পা কেটে গেলে আমরা ওষুধপত্র লাগায় কত যত্ন করি, কত সাবধানে হাঁটাচলা করি যাতে পায়ে ব্যথা না লাগে। এই যতনের পা কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই যে চোখ কত যতন করে আমরা রাখি, এই চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কত বিভীষিকাময় একটা অবস্থা হবে। সেই বিভীষিকাময় অবস্থায় আপনার আমার ইজ্জত যেন ঠিক থাকে, লজ্জায় যেন না পড়তে হয়। চোখ যদি বলে দেয় যে আমাকে দিয়া অমুক নারীর কাছে, নারীকে সে দেখছে, চুপি চুপি দেখছে, লেপের নিচে মোবাইল নিয়া অমুক সুন্দরী নারীর উলঙ্গ ছবি দেখছে, চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ওই সময় কেমন লজ্জাটা হবে বলেন? লজ্জা হবে না? হবে না? এই লজ্জা যেন না পাইতে হয়। দুনিয়ার মধ্যে যেমন লজ্জা পাইলে আমরা
ঘর থেকে বের হইতে পারি না, লজ্জা থাকলে আমরা ঘর থেকে বের হইতে পারি না, মানুষ কটু কথা বলবে, আমার ইজ্জতের চিন্তা করি কালকে কিয়ামতের ময়দানে এরকম একটা অবস্থা হবে, এমনটা যেন না হয়। এই জন্য আল্লাহ তাআলা কেমনে চললে পরে আপনার আমার ইজ্জতটা ঠিক থাকবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা গাইড বুক দিছে, গাইড বুক, একটা ডিকশনারি বুক দিছে, যার নাম হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ। যার নাম কি? কালামুল্লাহ, কোরআনে কারীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম ছাড়া যত কিতাব দুনিয়ার মধ্যে নাযিল করছেন, এই সবগুলোর নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। একমাত্র এই কোরআনে কারীম এটা হলো কালামুল্লাহ। অন্য কোন কিতাবের ক্ষেত্রে কালামুল্লাহ কিন্তু নাই। কালামুল্লাহ শুধুমাত্র কোরআনে কারীম। কারণ কোরআনে কারীমের মধ্যে যা আছে সবকিছু আল্লাহ তাআলার বক্তব্য, কথা। কালাম শব্দের অর্থ কথা, আর আল্লাহ যুগ কালাম যুগ আল্লাহ, এই হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। এখন আসেন, এই কালামুল্লাহর গুরুত্ব বুঝতে গেলে তার কিছু সানা সিফত আমাদের জানা থাকা দরকার, না হলে বুঝবো না। এই সানা সিফতগুলি আমরা জানি, কি বলেন? মুহতারাম হাজিরিন, কারণ হলো একটা এক্সাম্পল দেই, একটা উদাহরণ দেই। চেয়ারম্যানের নির্বাচন যিনারা করেন, এই যে সামনে আসতেছে এমপি নির্বাচন, এমপি নির্বাচন করলে, এমপি হইলে পরে আমার কি ফজিলত, এটা যিনি নির্বাচন করতেছেন দাঁড়াবেন, উনি যদি এটার ফজিলত না জানে তাহলে নির্বাচনে আসবে? তার ধারণা থাকতে হবে আমি এমপি হইলে আমার কি পজিশন হবে, এটা ধারণা থাকতে হবে। তো যিনি চেয়ারম্যান হবেন, নির্বাচন করবেন, ইচ্ছা করছেন, নিশ্চয়ই সে চেয়ারম্যানের চেয়ারের গুরুত্বটা বুঝেন, নাকি বলেন? যদি তাই না হয়, একটা চেয়ারম্যানের বেতন কত, এমপি সাহেবের বেতন কত, নমিনেশন আনে কত টাকা দিয়া, থাকবে কয় বছর, সরকারি ভাতা কয় টাকা পাবে, খরচ করে কত কোটি টাকা, একটা হিসাব আছে না? জরিপ করেন না আপনারা? আমাদের কাছে জরিপ আছে। 5 বছর অথবা 3 বছর কয় লক্ষ টাকা সে কামাই করবে, সরকারি ভাতা পাবে, লক্ষের গন্ডি যাবে না। কিন্তু শুধুমাত্র নমিনেশন আনতে গেলেই কোটি কোটি টাকা তা খরচ করে। কারণ কি? ফজিলত কি? ফজিলত আছে না? 9 আর 6 এখানে আছে না? আমাদের বুঝতে বাকি নেই। যাই হোক, তোমার 9 6 নিয়ে তুমি থাকো, আমরা ওদিকে যাচ্ছি না। কথা হইল অন্তত পক্ষে এইটুকু আমরা বুঝি, যে ব্যক্তি চেয়ারম্যান নির্বাচন করতেছে, আজকে তাকে, সেই ব্যক্তিটা কোনো একটা বাজারে গেলে তাকে হয়তো নাম ধরে ডাক দিবে, একটা চেয়ার তাকে খালি করে দিলে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আগামীকালকে নির্বাচনে পাশ করার পরেই তাকে কিন্তু সবাই ডাকবে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, চেয়ারটা ছাইরা কথা বলবে কি না? এই সম্মানটুকু তো সে পাবেই। এই কারণে হইলেও ওই লোকটা চেয়ারম্যানের নির্বাচন করতে আগ্রহ পোষণ করে। এই জন্য কোরআনে কারীমের গুরুত্ব বুঝতে গেলে কোরআনে কারীমের এইরকম ফজিলত জানা থাকা দরকার। দেখেন, কোরআনে কারীমের অসংখ্য অগণিত ফজিলত, কয়টা বুঝাবো? সহজ ভাষায় যদি বোঝাইতে চাই আপনাকে বোঝাই। কোরআনে কারীম এমন একটা কিতাব, এই কিতাবটা যার সাথেই সম্পর্ক, ওই যে একটু আগে বক্তা বলে গেলেন, যার সাথে সম্পর্ক ওই লোকটাই, ওই জিনিসটাই দামি। এটা জীব পদার্থ হোক অথবা জড় পদার্থই হোক, যার সাথে টাচ লাগবে সেই দামি। কোরআনে কারীম যে মাসে নাজিল হয়েছে ওই মাস দামি। কোরআনে কারীম যে রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রটা দামি। কোরআনে কারীম যে ব্যক্তির কাছে নাজিল হয়েছে ওই ব্যক্তিটা দামি। কোরআনে কারীম যে জায়গায় নাজিল হয়েছে ওই জায়গাটা দামি। সুতরাং কোরআনে কারীম যার সাথে সম্পর্ক আছে কোরআনে কারীমের সাথে, ওই ব্যক্তি, ওই বস্তুটা দামি হয়ে গেছে। যেমন আমরা যে বসে আছি, একটা চেয়ার, একটা কাঠের টুকরা, এটা তো কাঠের টুকরা দিয়ে বানাইছে চেয়ার, আরেকটা কাঠের টুকরা দিয়া রেহাল বানায়, যেটার মধ্যে কোরআনে কারীম রাখে।
যে এই কাঠের টুকরার মধ্যে আমি বৈশা আছি, এইটা রাস্তাঘাটে কোথাও যদি পড়ে থাকে তাহলে সম্মান করে এটা কেউ উঠাইতেও পারে, নাও উঠাইতে পারে, ঠিক না? যত্ন করে নিয়ে রাখতেও পারে, নাও লিখতে পারে। কিন্তু আজ পর্যন্ত আপনারা কোনো রেহাল পড়ে থাকতে দেখছেন? আবার কোরআনে কারীম মোড়ানো থাকে একটা কাপড় দিয়া, খুব কম দামি কাপড়, খুব বেশি একটা দামি কাপড় দিয়ে মোড়ানো থাকে না। তার নাম হলো কি? গিলাফ। গিলাফ কি কখনো পরে থাকতে দেখছেন? পরে থাকতে দেখেন নাই, আমিও দেখি নাই। কিন্তু ওই গিলাফটা যদি কোথাও পড়ে থাকেও, তাহলে যে লোকটার ন্যূনতম ঈমান আছে, মোটামুটি ঈমানদার, নামাজ সুজা ঠিক মতো পড়ে না কিন্তু আল্লাহকে মানে, রাসূলকে মানে, এমন কোন ব্যক্তির দৃষ্টিতে যদি পড়ে একটা গিলাফ অথবা একটা রেহাল পড়ে আছে, তাহলে ওই লোকটা ওই গিলাফ আর রেহালটাকে উঠাইয়া তার ময়লাকে ঝাড়াইয়া বুকে জড়াইয়া নিয়া ঠোঁটে চুমা দিয়া মসজিদ এবং মাদ্রাসার হুজুরদের কাছে যাবে এবং বলবে, হুজুর এই রেহালটা পড়ে আছে, এই গিলাফটা পড়ে আছে, মেহেরবানি করে এটাকে যত্ন করে রেখে দেন। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমি দামি মানুষ, আমি চেয়ারম্যান, মেম্বার, এমপি যাই হই না কেন, সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি হই না কেন, আমার পরনে যে কাপড় আছে অনেক দামি কাপড় দিয়ে বানানো একটা জামা, এটা রাস্তায় পড়ে থাকলে কেউ সম্মান করে উঠাইতে পারে, না উঠাইতে পারে, এটা উঠাইতেও পারে, আবার এটার উপর পাড়া দেওয়া যাইতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু কোরআনে কারীম মোড়ানো থাকে একটা কম দামি কাপড়, যাকে গিলাফ বলা হয়, এটা যদি রাস্তায় পড়ে থাকে, পড়ে থাকবেই না, এরপরেও যদি থাকে, ন্যূনতম একটা ইমানদার ব্যক্তি এটাকে যত্ন করে উঠায় রাখে। এই সম্মান, এই কাপড়ের সম্মান, এই কাঠের টুকরার সম্মান কে কেন দিল? মুহতারাম হাজিরিন, এই কাপড়ের টুকরা এবং কাঠের টুকরার সম্মান স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন কুরআনে কারীমের সাথে তার স্পর্শ লাগার কারণে, কুরআনে কারীমের সাথে সংস্পর্শ লাগার কারণে। এবার আসেন, আল্লাহ তাআলা জন্মগতভাবেই আপনাকে আমাকে সম্মানিত কইরা দুনিয়াতে পাঠাইছেন, সম্মান দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আশরাফুল মাখলুকাত, আশরাফ, অতি উত্তম, অতি ভালো মাখলুকাতের মধ্যে একটা সর্বস্তরের ভালো মাখলুক, সেটাকে ইনসান, মানুষ। সমস্ত মাখলুক থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে দুনিয়াতে যাদেরকে পাঠাইছে, তাদের সাথে যদি কোরআনে কারীমের সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে আরো সম্মানী বানাবেন না? কাঠের টুকরার সম্মান যদি আল্লাহ তাআলা বাড়াইয়ে দিতে পারেন, কাপড়ের গিলাফের সাথে সম্পর্ক থাকার কারণে যদি কাপড়ের টুকরার সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়ে দিতে পারেন, তাহলে মানুষের সাথে, যে মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়েই দুনিয়াতে পাঠাইছে, ওই মানুষের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে কি আল্লাহ তাআলা সম্মান বাড়াবেন না? বাড়াবেন। এবার প্রশ্ন আসতে পারে, মানুষ তো শিক্ষিত মূর্খ দুই রকম আছে, কেউ পড়তে জানে, কেউ পড়তে জানে না, যারা কোরআনে কারীম শিখেই নাই। এখন সেও যদি কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখে, মহব্বত করে, কোরআনে কারীমকে ভালোবাসে, কোরআনে কারীমের ভালোবাসার নিদর্শন হলো কোরআনে কারীম যারা পড়তে জানে তাদেরকে মহব্বত করে, কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে সে তেলাওয়াত শুনে, কোরআনে কারীম যারা পড়ে, যারা পড়ায় তাদেরকে ইজ্জত করে, সম্মান করে, মহব্বত করে, এই হলো কোরআনে কারীমের সাথে, কোরআনে কারীমকে ভালোবাসার নিদর্শন। এখন কোন মূর্খ লোক যদি কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখে, তাহলে আল্লাহ তাআলা কি তার সম্মান বাড়াবেন? এটা প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্নের জবাব কি? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীম যে পড়তে জানে না, ওই ব্যক্তিটাও যদি কোরআনে কারীমকে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকেও মহব্বত করবেন, ভালোবাসেন, তার সম্মানও আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এর বাস্তব দৃষ্টান্ত দুনিয়ার মধ্যে আছে। জামিউল মালফুজাত নামক গ্রন্থের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন, বাস্তব ঘটনা, বাস্তব ভারতবর্ষের একটা ঘটনা। যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথে ছিল, তখনকার ঘটনা। ভারতের একটা প্রদেশে এক ব্যক্তি, তার নাম হলো মুন্সি তমিজউদ্দিন। এই লোকটা ইংরেজদের একটা কোম্পানিতে চাকরি করত, প্রতিদিন বাড়ি থেকে সাইকেল নিয়ে অফিসে যাইত।
প্রতিদিন আসা যাওয়া করত, অফিসে যাইতো সাইকেল নিয়ে। যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তাটা মরুভূমির মাঝখান দিয়া, এই একটা মাত্রই রাস্তা, কয়েকটা গ্রাম জুড়া অনেক লোকের আনাগোনা হয়। তো একদিন মুন্সি তমিজউদ্দিন বাড়ি থেকে সাইকেল নিয়ে অফিসে যাচ্ছেন। রাস্তার এক মোড়ের মধ্যে উনি দেখতে পাইলেন কিছু সংখ্যক লোক একটা লাশ নিয়ে, খাটিয়ার মধ্যে লাশ নিয়ে দাঁড়ায় আছে। কথা বুঝতেছেন? মুন্সি তমিজউদ্দিন জানাজা পড়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করলেন। বেশ সময় অতিক্রান্ত হয়ে যায়, জানাজা হয় না। মুন্সি তমিজউদ্দিন মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা মুরব্বীরা, আপনারা কেন জানাজা পড়াচ্ছেন না? কেন দেরি করতেছেন? কি কারণ? আপনারা কি কারো জন্য অপেক্ষা করতেছেন নাকি? মুরব্বীরা জবাব দিলেন, ও বাবা যুবক, আমাদের বাড়ি মূলত এই রাস্তার আশেপাশে নয়, বেশ দূরে আমাদের বাড়ি। কিন্তু ঘটনা হলো আমাদের গ্রামে জানাজা পড়ানোর মতো কোনো লোক নাই। আর এই রাস্তাটা যেহেতু একটা ব্যস্তময় রাস্তা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক লোকের আনাগোনা হয়। এই জন্য আমরা লাশটিকে রাস্তার পাশে নিয়ে এসেছি, যাতে করে এত লোকের মধ্যে এমন একটা লোক পেয়ে যায় যে লোকটা জানাজা পড়াইতে পারে। মুন্সি তমিজউদ্দিন মুরব্বীদেরকে বললেন, ও বাবা মুরব্বীরা, আমি তো জানাজা পড়াইতে পারি, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি জানাজা পড়াইয়া দেই। মুরব্বীরা অনুমতি দিবেন কি? যার পন্যায় খুশি হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। মুন্সি তমিজউদ্দিন জানাজা পড়াচ্ছেন আর মনে মনে ভাবতেছেন, এই লোকেরা জানাজা পড়াইতে জানে না, সুতরাং লাশ কিভাবে দাফন করবে এটাও তো তাদের জানা নাই। সুন্নত তরিকায় কিভাবে লাশটিকে দাফন করবে এটাও হয়তো তাদের জানা নাও থাকতে পারে। আমার অফিসে যেহেতু দেরি হয়েছে, তাহলে আর একটু দেরি করে যাই, লাশটিকে দাফন কার্য সমাপ্ত করে তারপরে যাব। মুন্সি তমিজউদ্দিন জানাজার শেষে লাশটিকে দাফন করিয়ে দাফন কার্য সমাপ্ত করে তারপরে অফিসে গেলেন। অফিসে যখন প্রবেশ করবেন, অফিসের দারোয়ান মুন্সি তমিজউদ্দিনের কাছে পরিচয়পত্র চায়। উনি পকেটে হাত দিয়ে দেখেন পরিচয়পত্র তো পকেটে নাই। মুন্সি তমিজউদ্দিনের ধারণা হলো, ওই যে লাশটিকে কবরে রেখেছিলাম, উপর হওয়ার সময় হয়তো আমার পরিচয়পত্রটা ওখানে পড়ে গেছে। মুন্সি তমিজউদ্দিন আর দেরি না করে কবরের কাছে চলে আসলেন। কয়েকজন মুরব্বীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুন্সি তমিজউদ্দিন মুরব্বীদেরকে বললেন, ও বাবা মুরব্বীরা, এবার আপনারা আমাকে একটু ইহসান করবেন নাকি? মুরব্বীরা বললেন, ও বাবা যুবক, একটু আগে তুমি তো আমাদেরকে অনেক বড় ইহসান করেছো, এখন আমরা তোমাকে কিভাবে ইহসান করতে পারি তুমি বলো। মুন্সি তমিজউদ্দিন ঘটনা খুলে বললেন, আমার পরিচয় পত্রটা হয়তোবা কবরের মধ্যে রয়ে গেছে, আপনারা যদি অনুমতি দিতেন কবরটা খুদে আমার পরিচয় পত্রটা উঠায় নিতাম। আমি খুব গরিব মানুষ, এখানে চাকরির মাধ্যমে আমার জীবন পরিচালিত হয়, আপনারা যদি আমাকে একটু ইহসান করেন তাহলে কবরটা খুদে আমি আমার পরিচয় পত্রটা উঠায় নেই। মুরব্বীরা বললেন, তোমাকে অনুমতি দিব কি? চলো তোমার সাথে আমরা যাব, কবর খোদায় সহযোগিতা করব। মুরব্বীরা কোদাল হাতে নিলেন, কবরের কাছে গেলেন। কবর খোদার জন্য যখন কবরের মধ্যে আচর দিলেন, আচর দেওয়ার সাথে সাথে কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হতে লাগলো। এলাকা মুখরিত হয়ে গেল, লোকজন জড়ো হয়ে গেল, একে অপরে বলা বলি শুরু করলো, এই যে লোকটিকে দাফন করা হয়েছে, এই লোকটি তো একজন মূর্খ মানুষ, তেমন বড় কোনো আবেদন নয়, তাহলে সে কি এমন আমল করত যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় মাকাম দান করেছেন?
চলো সবাই চলো, তার গোপন আমল সম্পর্কে আমরা ধারণা নেই, তার স্ত্রীর কাছে চলে যাই। সকলের পরামর্শ অনুযায়ী তার স্ত্রীর কাছে গেল। তার স্ত্রীর কাছে গিয়ে ঘটনা খুলে বলল। তার স্ত্রী বলল, ও আমার এলাকাবাসী, আপনারা সত্যই বলেছেন, আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল, পড়াশোনা বলতে কিছুই জানতো না, তেমন বড় কোনো আবেদও ছিল না। তবে একটা আমল তাকে প্রতিদিন করতে দেখতাম, 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়তো, আর প্রতিদিন ফজরের নামাজের পরে ওই যে সিকার মধ্যে একটা কিতাব দেখা যায়, ওই কিতাবটা উনি কাছে নিয়ে আসতেন, কিতাবের গিলাফটা খুলতেন, বুকে জড়ায় নিতেন, ঠোঁটে চুমু খাইতেন, এরপরে কিতাবটা খুলে কিতাবের মধ্যে আঙ্গুল বুলিয়ে তিনি বলতেন, মূর্খ মানুষ ছিলেন, পড়তে জানতেন না, সওয়াবের আশায় উনি কিতাবের মধ্যে আঙ্গুল রেখে বলতেন, মেরে আল্লাহ ने जो कहा हक कहा, মেরে আল্লাহ ने जो कहा सच कहा, আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, আমার আল্লাহ যা বলেছেন হক বলেছেন, আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এটাই ছিল ওনার তেলাওয়াত। লোকেরা ওই কিতাবটা কাছে নিয়ে আসলেন, গিলাফটা খুলে দেখেন, ও মোহতারাম হাজিরিন, এটা অন্য কোনো কিতাব নয়, যে কিতাব আপনার আমার ঘরের মধ্যে আছে, আমার আপনার মসজিদের মধ্যে আছে, মাদ্রাসার মধ্যে আছে, সেই কিতাবটার নাম হলো কালামুল্লাহ, কুরআনুল কারীম। ওই দিন রাত্রিতে মুন্সি তমিজউদ্দিনকে স্বপ্নে দেখানো হয়, ও মুন্সি তমিজউদ্দিন, দিনের বেলা তোমরা যে লোকটিকে দাফন করলে, আর এমন একটা ঘটনা ঘটলো, কেন ঘটলো? মূলত এই লোকটা মূর্খ মানুষ ছিল, কুরআনে কারীম পড়তে জানতো না, তবে কুরআনে কারীমের মহব্বত তার অন্তরের মধ্যে এমন ছিল, কুরআনে কারীম পড়লে, কুরআনে কারীম তেলাওয়াত করলে সওয়াব হয়, এই আশায় সে কুরআনে কারীম খুলে কুরআনে কারীমের মধ্যে হাত রেখে সে আমার এই কিতাবের মধ্যে আমার কথাগুলো সত্যায়ন করেছে, আমি যা বলেছি সত্য বলেছি, আমি যা বলেছি হক বলেছি, এটাই ছিল তার তেলাওয়াত। তার এই আন্তরিকতা, তার এই মহব্বত, তার এই ভালোবাসা আমার রহমতের দরিয়ার মধ্যে ধুস লেগে গেছে। তাই এই ঘটনার মাধ্যমে আমি এই লোকটাকে যে